একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই কথাটি কিন্তু বাস্তবেই খুবই কষ্টদায়ক একটি কথা। গতকাল রাত 11:30টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ২ নং সদর ইউনিয়নের ১৩ মাইল নামক স্থানে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনায় আব্দুল আহাদ নামের একজন নিহত হয়েছেন। সেই আব্দুল আহাদের জানাজার মাঠ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। শত শত মানুষের উপস্থিতি আব্দুল আহাদের জানাজায়। রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কুলের মাঠে কিন্তু আব্দুল আহাদের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমরা আরেকটি সংবাদ পেলাম যে গুরুতর আহত অবস্থায় যে 2 জন উসমানী মেডিকেল হসপিটালে ভর্তি ছিলেন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এই সংবাদটি আমরা পেয়েছি। তো এই বিষয়টা আমরা এখনো জানি না পুরোপুরি। যদি আমরা পুরো তথ্য পাই তাহলে এই বিষয়টাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ কিন্তু আব্দুল আহাদের জানাজায় অংশগ্রহণ করেছে। পুরো এলাকা কিন্তু সুখের ছায়ায় স্তব্ধ হয়ে আছে। শত শত মানুষ কিন্তু এই আব্দুল আহাদের জানাজায় অংশ নিয়েছেন। এখনো কিন্তু মানুষজন আসছেন। এখানে পর্যাপ্ত আলো না থাকার কারণে কিন্তু আপনাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারছি না, তাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। গতকাল রাতের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরেকজন নিহত হয়েছিলেন, যিনি বাবার জন্য ওষুধ আনতে গিয়েছিলেন এবং ওষুধ নিয়ে ফেরার পথে কিন্তু প্রাণ হারান এই সড়ক দুর্ঘটনায় সাব্বির আহমেদ, যিনি নারাপিং ৩৬ গ্রামের লালমিয়ার ৩য় ছেলে। টকবগে যুবক এই সাব্বির। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে সমবেত হচ্ছে। এখনো কিন্তু মানুষজন ছুটে আসছে জানাজায় অংশগ্রহণ করার জন্য। নিহত সাব্বিরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে রাত্রি ৯টায় রানাপিং, ঢাকা উত্তর রানাপিং মাদ্রাসা মাঠে সাব্বিরের জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষরা এসেছেন জানাজায় অংশগ্রহণের জন্য। একটি হৃদয় বিদারক রাত ছিল কালকে। গতকাল রাত ছিল একটি গোলাপগঞ্জবাসীর জন্য একটি হৃদয় বিদারক রাত্রি। একই সাথে 2টি প্রাণ জ্বলল গোলাপগঞ্জের সড়কে কাল। আজকে আমরা যতটুকু জানলাম যে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে, কিন্তু এই বিষয়টা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা
আমরা খোঁজ নিয়ে জানার চেষ্টা করছি। যদি আমরা সঠিক তথ্য পাই তাহলে অবশ্যই এই বিষয়টাও আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ অংশ নিয়েছেন আব্দুল আহাদের জানাজায়। রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু এই জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। পুরো গোলাপগঞ্জে আজ সুখের ছায়া নেমে এসেছে গতকালকের এই হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনায়। শত শত মানুষ আব্দুল আহাদের এই জানাজায় অংশ নিয়েছেন। এখনো কিন্তু লোকজন দল ভেদে কিন্তু ছুটে আসছেন আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে জানাজায় অংশ নেওয়ার জন্য। গোলাপগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন মানুষজন এই জানাজায় অংশ নেওয়ার জন্য। আমরা আজ আরেকটি বিষয়ে জানলাম যে সিলেট ৬ আসনের জামায়াতে ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন আজ এই নিহত দুইজনের পরিবারের সাথে দেখা করেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। এই বিষয়টা আজকে আমরা জানলাম। লোকের লোকারণ্য পুরো আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ দেখানোর চেষ্টা করছি। আপনাদের লাস্টে দেখানো সুযোগ হচ্ছে না, তাই আর আব্দুল আহাদের মৃতদেহ দেখাতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মানুষ কিন্তু সমবেত হচ্ছে। প্রায় ২,০০০ মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছেন। যদি পর্যাপ্ত আলো থাকতো এখানে তাহলে আপনারা দেখতে পেতেন যে এখানে কত মানুষজন এসেছে এই আব্দুল আহাদের জানাজায় অংশ নেয়ার জন্য। আসলে এই গোলাপগঞ্জবাসীর জন্য গতকাল রাত্রি ছিল একটি ভয়াবহ রাত। যারা এই লাইভে জয়েন্ট আছেন অবশ্যই যারা নিহত হয়েছেন তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করবেন এবং আমরাও বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। সপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা। আল্লাহ যাতে ওনাদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
একজন ভাই এইখানে লিখেছেন, ভাই একটু মুখটা দেখানোর চেষ্টা করেন। ভাই এইখানে মুখ দেখানো পসিবল না। আমি আগে চেষ্টা করেছিলাম, লাশের কন্ডিশন তেমন একটা না, ফেসবুকের গাইডলাইনের কারণেও দেখানো যাবে না। আর এখানে শত শত মানুষজন আছে, তারাও বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে, এই জন্য কিন্তু লাশটা দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে আছেন বা পরবর্তীতে এই লাইভটি দেখবেন, আপনারা এই দুর্ঘটনায় নিহতদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন। গোলাপগঞ্জ রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে কিন্তু এই জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় 2000-এর উপরে মানুষজন এইখানে জানাজায় অংশ নিয়েছেন। 2000-এর বেশি মানুষজন এইখানে জানাজায় এসে অংশ নিয়েছেন। অপর নিহত সাব্বির আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে রাত্রি 9টায়। এই জানাজা নামাজ অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর রানাপিং মাদ্রাসা মাঠে। এখন একজনের, আমার জানা মতো একজনের লাশের জানাজা হচ্ছে। শুধু আব্দুল আহাদের জানাজা হচ্ছে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। কান্না জড়িত মোনাজাত করছেন। আসলেই হৃদয় বিদারক একটি ঘটনা ছিল গতকাল রাত্রি 11:30টার দিকে গোলাপগঞ্জের 2 নং সদর ইউনিয়নের 13 মাইল নামক স্থানে। যারা নিহত হয়েছেন তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে পর্যাপ্ত পরিমাণ আলো নেই, তাই পুরোপুরি ক্লিয়ারভাবে দেখানো যাচ্ছে না। রাত্রি 9টায় সাব্বিরের জানাজা অনুষ্ঠিত হবে রানাপিং মাদ্রাসা মাঠে।
হাজারো মানুষের দল আব্দুল আহাদের জানাজায়, যিনি গতকাল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। গতকালকের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ক্ষোভের ছায়া নেমে এসেছে পুরো গোলাপগঞ্জে। এক মুহূর্তেই জ্বলল গোলাপগঞ্জে দুইটি তাজা প্রাণ। আমি দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু শত শত মানুষ, হাজারো মানুষ কিন্তু এখানে জানাজায় অংশ নিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এইমাত্র কিন্তু আব্দুল আহাদের জানাজা শেষ হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষজন কিন্তু এই জনজায় অংশ নিয়েছিলেন। আমি বাড়াইছি গাড়ি তো হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হলো আব্দুল আহাদের জানাজা। গতকাল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আব্দুল আহাদ। খুবই হৃদয় বিদারক। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু তার জানাজায় অংশ নিয়েছিল। আব্দুল আহাদকে শেষবারের মতো বিদায় দিতে কিন্তু হাজার হাজার মানুষ এখানে আব্দুল আহাদের জানাজায় উপস্থিত হয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু মানুষজন বের হচ্ছেন রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠ থেকে। Thank you.